সে সবার থেকে এমন কোনো মানে নেই, এমন কোনো অর্থ নেই। কি বললাম বুঝে গেল? যদি ইকোটা একটু কমানো যায়। হালেলুয়া। রোগ থেকে সুস্থ হয়েছে বলেই যে সে চাঙ্গা হবে, সে হিল হবে, এমন সরি, রোগ থেকে সুস্থ হয়েছে বলেই যে সে ঈশ্বরের কথা শুনবে তা নয়। বাট যে রোগ থেকে সুস্থ হয়নি, বাট ঈশ্বরকে ভালোবেসে ফেলেছে, ঈশ্বরকে প্রেম করে ফেলেছে, সে কিন্তু সারা জীবন থাকবে ভালো করে। হালেলুয়া। আপনি ঈশ্বরের কাছে আসবেন কি আসবেন না, এটা কিছু আসে যায়, বাট ঈশ্বর সবসময় কিন্তু আপনাকে দেখতে চায়। আপনি তার মন্ডলীতে আসুন, আপনি তার চার্চে আসুন, আপনি তার আরাধনা করুন, আপনি তার উপাসনা করুন, আপনি হৃদয় থেকে করুন, অন্তর থেকে করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই যখন কোনো ব্যক্তি হৃদয় থেকে ঈশ্বরকে প্রার্থনা করবে, আরাধনা করবে, উপাসনা করবে, সেই ব্যক্তি কে ঈশ্বর রক্ষা করবে, সেই ব্যক্তিকে ঈশ্বর রক্ষা করবে। দেখুন, লেহ্যান কি ফায়ার পেয়ার, এটি যে সব শয়তান যায় তা নয়। কিছু শয়তান আছে আপনার জীবনে রয়েই যায়, যতক্ষণ না আপনি আপনার সিদ্ধান্তটাকে ঠিকভাবে নেন। আপনি জিসাস ক্রাইস্টের পথে চলবেন নাকি চলবেন না, এমন দলবল চলছে নাকি আপনি যেমন ছিলেন, হই হট্টগোল, মারপিট, ঝগড়া, অশান্তি, ব্যভিচার, ড্রিঙ্ক করা, এতে চলবে। সবাই জানে মন্দ তার মধ্যে জীবন ভালো কাটে না, পবিত্রতার মধ্যে জীবন ভালো কাটে। কিন্তু আপনাকে শেখাবে কি, আপনাকে জানাবে কি, আপনাকে বোঝাবে কি? তার জন্য প্রভু যীশু খ্রিস্ট এসেছেন। আর তাকে যখন আপনি গ্রহণ করবেন, তাকে যখন আপনি মানবেন, হৃদয় থেকে মেনে নেবেন, তখন তিনি আপনাকে চালাবেন। আর আপনার পবিত্রতাটাকে নষ্ট করবার জন্য অনেক সবাই আসবে, শয়তান অনেক কিছু ব্যবহার করবে, শয়তান অনেক কিছু আপনার জীবনে কি দিয়ে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকে বহু মানুষ না আসার কারণ কি? হ্যাঁ, ভয় পেয়েছে। হ্যাঁ, ডর গিয়া। কাকে কাকে ভয় পেয়েছে? যে আজ আছে কাল থাকবে না, তাকে ভয় পেয়েছে। যে আজ হুঙ্কার দিয়েছে বাট সে কাল ছবি হয়ে যেতে পারে, তাকে ভয় পেয়েছে। কিন্তু যিনি আগে ছিলেন, এখনো আছে, এরপরেও থাকবে, যদি আপনি তাকে ভয় করতে পারেন, তাহলে আপনার জন্যই আপনার গ্রাম আবার রিটার্ন আসবে। সবাই যদি ফেলে চলে যায়, বাট আপনি টিকে আছেন, আপনার দ্বারায় পরমেশ্বর আবার সব বদলে দেবে। শুনুন, আপনি যদি শয়তানকে পরাজিত করতে চান, আপনার সম্মুখে সমস্ত পরিস্থিতি সরিয়ে দিতে চান, তাহলে আপনার কাছে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে প্রেয়ার। আপনার মন, আপনার হৃদয়, আপনার অন্তর থেকে যদি আপনি প্রভু যীশুর কাছে এভরিডে প্রার্থনা করতে থাকেন, তো ঈশ্বর সবকিছু বদলে দেবে, পাল্টে দেবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর সমস্ত কিছু আপনার জীবন থেকে তিনি চেঞ্জ করে দেবে। হালেলুয়া, সবাই বলুন হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাই পরমেশ্বরের ধন্যবাদ প্রভু যীশু নামে তিনি আপনাকে ওই গেটের এটা দিতে হবে। Thank you, Lord. Thank you, Jesus. Hallelujah. সবাই বলো হালেলুয়া, সবাই বলো হালেলুয়া। বোঝাচ্ছে কি যাচ্ছে না? তিনি আপনার জীবনে অনেক ব্লেস করতে চায়, অনেক আশীর্বাদ করতে চায়। তিনি আপনার জীবনে বহু গুণে ব্লেস করতে চায়। আপনি কি সেই আশীর্বাদিত হতে চাইছেন? হ্যাঁ, নাকি মাঝ পথে ছেড়ে চলে যাবেন? শুনুন, অনন্ত জীবন পাওয়াটা খুবই সহজ, কিন্তু অনন্ত জীবনের কাছে যাওয়াটা কঠিন।
কি বললাম? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। অনন্ত জীবন পাওয়াটা খুবই সহজ, কিন্তু তার কাছে যাওয়াটা খুবই কঠিন। হালেলুয়া। কিন্তু আপনি যেভাবে জীবনযাপন করছেন এতটা কঠিন নয়। হালেলুয়া। শুধু পারমেশ্বর কি বলছে সেই কথাগুলোকে মেনে চলা, আর কিছু নয়। আপনাকে শয়তান সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য সে অনেক কিছু করবে, অনেক কিছু ঘটাবে। হালেলুয়া। বলুন, আমি সরব না, আমি সরে যাব না, চাই যা কিছু তাই আসুক। আগামী দিনে এমন কিছু আসতে চলেছে, এমন কিছু হতে চলেছে, অনেক ভয়ানক কিছু হতে চলেছে। কিন্তু আমি তোমাদেরকে সত্যি বলছি, বাইবেল বলছে বাপ্তিস্ম নিচ্ছেন মানে যে সে পরিত্রাণ পেয়ে যাবে এমন নয়, যে শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। আজ আপনি এখানে এসে 2 ঘন্টা ঈশ্বরের কথা শুনবেন, বাকি বাকি দিন কি করবেন? হ্যাঁ, বাকি 166 ঘন্টা কি করবেন? মানুষের কথা শুনবেন। হ্যাঁ, এসো না। আজ আপনি এসেছেন সারা সপ্তাহ ধরে, আপনি 2 ঘন্টা ঈশ্বরের কথা শুনছেন, পজিটিভ পজিটিভ পজিটিভ, না জিসাসকে ছাড়বো না, না ছাড়বো না, না ছাড়বো না, না ছাড়বো না। দুম করে একটা শুনে নিলেন, হাই সেকেন্ডে বলতে ঝামেলা হয়েছে, ব্যাস। হ্যাঁ, প্রথম কিছু হোক না হোক 2000 নামটা কাটে। আর আমি বলছি সবাইকে আমি বিশ্বাস করি, আমি সবাইকে বলি আমি যিশুকে বিশ্বাস করি। হালেলুয়া। আর দ্বিতীয় নম্বর বেঁচে দেয়, ওরা আগে যাক, মার খেয়ে আসবে কি আসবে না আগে খবর পাই, তারপরে যাবে। হ্যাঁ, সবাই বলো হালেলুয়া, হালেলুয়া। না না, দেখছে মার খেয়ে আসেনি, 10 জন বেড়েছে। কজন বেড়েছে? না না, রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি, তারপরে 20 জন বেড়েছে। আবার দেখছেন কোন একটা জায়গায় কোনো দূরে পূজাটা ঝামেলা হয়ে গেছে, যে আবার ওরা যাক, যদি মার না খেয়ে আসে তাহলে আমার নাম লেখাবো, আর যদি দেখছে মাথা খেয়ে এসে তাহলে তার কোনো কথাই হবে না। সবাই বলে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা করুন যিশু নামে। তিনি আপনার জীবনে আশীর্বাদ করতে চাইছেন, তিনি আপনার জীবনে ব্লেস করতে চাইছেন, তিনি আপনাকে অনেক 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 আশীর্বাদ করতে চাইছেন। হালেলুয়া। কিন্তু একটাই কথা, তিনি যদি এসেছেন পৃথিবীতে আপনাকে উদ্ধারের জন্য, রক্ষার জন্য, তিনি আপনাকে উদ্ধার করবার জন্য, রক্ষা করবার জন্য লোকের হাতে মার খেল। কিন্তু দেখছে এই যিশু তো মার খাচ্ছে, তার সঙ্গপঙ্গরা সরে চলে গেল। দেখছে এই যিশুকে তো সবাই মিলে মারধর করছে, যারা বলেছিল থাকবো খাবো, একসঙ্গে ঘুমতো, একসঙ্গে খেতো, একসঙ্গে শুতো, চলো প্রচারে যাবো, নদীর এপার থেকে ওপার, ওপার থেকে সেপার। বাট তারা দেখছে যখন মার খাচ্ছে আর যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি কি যিশুর লোক? না 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 না, আমি যিশুর লোক না, ওকে চিনিই নি। সারা বলে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু আপনি আজ বলছেন আমি যিশুর লোক, কিন্তু কাল আপনি বলবেন না আমি যিশুর লোক নই, আমি যেমন পাবলিক তেমন পাবলিক। হালেলুয়া। কারণ নিজেকে বাঁচাতে হবে, নিজেকে যেভাবে বাঁচাতেই হবে। শুনে নিন, আর যদি মানুষের সাক্ষাতে আপনি যদি স্বীকার করেন তাকে, তিনিও আপনাকে সবার সামনে স্বীকার করবেন। হালেলুয়া। আর যদি আপনি মানুষের সাক্ষাতে যদি তাকে অস্বীকার করেন, তিনিও আপনাকে সেই বলবেন, হ্যাঁ আমি তোমাকে চিনি। কোথায় বাড়ি তোমার? না না ঈশ্বর, আমি যে সেদিন বেছানায় আরাধনা করতে গেছিলাম আমি সে। কই মনে পড়ছে না? ওই কি বলবে, কই কই মনে পড়ছে না? তুমি সেদিন ছিলে, তুমি সেদিন হালেলুয়া বলেছিলে। হ্যাঁ হ্যাঁ, সেদিন আমি অনেকবার হালেলুয়া বলেছি, অনেকবার আমেন বলেছি, অনেকবার জয় যিশু বলেছি। কিন্তু তারপরে
তারপরেও তুমি দেখো, ওখানে তুমি আমাকে স্বীকার করেছো, বিশ্বাস করেছো, কিন্তু যখন তোমার সামনে ঝড় উঠেছিল তখন তুমি আমাকে অস্বীকার করেছো মানুষের সামনে, যে আমি যিশু যিশু করে তোমাকে চিনি না, নিজেকে বাঁচানোর জন্য। তাই স্বর্গরাজে যাওয়ার আগে আমিও তোমাকে বুঝি, আমিও তোমাকে চিনি না। যাও, ওরা যেখানে যাচ্ছে নরক, তোমার জন্য সেম ওই রাস্তাটাই আছে। স্বর্গরাজ্য শুধু তাদের জন্য যে মার খাওয়ার পরেও আমরা আরাধনা করেছি। স্বর্গরাজ্য তাদের জন্যই যে বড় বড় বিপদের কথা শুনেও দীঘা যাওয়ার নাম কাটেনি, তার জন্য স্বর্গরাজ্য। যে অত বড় প্রবলেম শোনার পরেও আমার আরাধনায় দলে দলে এসেছে, স্থায়ী পাবে স্বর্গরাজ্য। হালেলুয়া। তাই আজ আমি তোমাদের বলছি, প্রভু যীশু খ্রিস্টের যদি আপনি বাইবেল পড়েন, বাইবেল পড়ে তিনি একথাই বলেছেন, তার প্রেম সম্পূর্ণ আলাদা, তার ভালোবাসা সম্পূর্ণ আলাদা। তার জন্য তিনি তার শরীরের এক ফোঁটাও রক্ত রাখেনি, সব বিলি করে দিয়েছে আপনাদের জন্য। এটার নাম ভালোবাসা, এটার নাম প্রেম, যিনি আপনাদেরকে দিয়েছেন। হালেলুয়া। তাই আজ আমি তোমাদের সত্যি বলছি, যদি আপনি তার কাছে এসেছেন, আপনি তার উপাসনালয়ে এসেছেন, আপনি শুধুমাত্র আমি সুস্থ হবো এই বলে আসবেন না, আমি ভালো হবো এই বলে আসবেন না। আপনি এই বিষয় নিয়ে আসুন যে তিনি আপনাকে কতটা ভালোবাসেন, তিনি আপনাকে কতটা প্রেম করেন, তিনি আপনার জন্য কি কি করেছে। আপনি সেইগুলো একবার চিন্তা করুন, দেখবেন রাতের বেলা আপনার ঘুম ধরবে না। কি দেখবেন এখানে উপাসনা হচ্ছে, বাড়িতে আপনার মন বসবে না, এখানে আসার জন্য আপনার প্রাণ ছটফট করবে। এর নাম ভালোবাসা, এর নামই আরাধনা। হালেলুয়া। না তো আমি খোঁজ নিচ্ছি ওদেরকে মেরেছে না মারেনি, না তো আমি খোঁজ নিচ্ছি কিছু ঝামেলা হয়েছে না হয়নি, তাহলে আপনি কিভাবে তার আরাধনা করবেন, কেমন করে তার প্রার্থনা করবেন, কেমন করে তার মন মিলতে যাবে, কেমন করে আপনি শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে বলবেন যে আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি। কারণ যিশু আপনাকে ভালোবাসে, প্রভু যিশু আপনাকে ভালোবাসে। কাকে? আপনাকে তিনি ভালোবাসেন, তিনি আপনাকে প্রেম করেন, তিনি আপনাকে কখনো একা ছেড়ে দিতে চায় না। তার স্বর্গদূত আপনার জন্য সবসময় তিনি পাঠিয়েছেন। তার পরিবর্তে আপনি তাকে কিছু দেননি, তার পরিবর্তে আপনি তার জন্য কিছুই করেননি, বাট তিনি সবকিছু করেছেন। শুধু আপনি হৃদয় থেকে তার নাম নেবেন, হৃদয় থেকে তাকে ভালোবাসবেন, হৃদয় থেকে তার আরাধনা করবেন, যার জন্যই তিনি আজ আপনাকে পরিণত করে এনেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আমি তোমাদেরকে সত্যি বলছি, আজ যারা এসেছে, কতজন বলছেন কাল চলে যাব, কাল সরে যাব? হ্যাঁ, হালেলুয়া। যে আমি যেমন তার আরাধনা করি, আজ করছি, কালও করবো। সবাই বলো, আজকে যেমন করছি কালও করব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। পৃথিবীতে একটি শব্দ আছে যেটা সবার কাছে আছে। কি সেই শব্দ? হ্যাঁ, পৃথিবীতে একটি শব্দ আছে যা আপনাকে দুর্বল করে দেয়। পৃথিবীতে একটা শব্দ আছে যা আপনাকে প্যারালাইসিস করে দেয়। পৃথিবীতে একটা শব্দ আছে যেটা আপনাকে সবসময় বাধা দেয়। পৃথিবীতে একটা শব্দ আছে যেটা আপনাকে কখনোই সফল হতে দেয় না। পৃথিবীতে একটা শব্দ আছে যেটা আপনার শরীরের রোগকে তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। পৃথিবীতে একটা শব্দ আছে যেটা আপনাকে তাড়াতাড়ি মৃত্যুর দিকে আগিয়ে নিয়ে যায়। আপনি কি জানেন সেই শব্দটা কি? ভয়। হালেলুয়া। পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই শব্দটা রয়েছে, এমন কেউ নেই যে তার কাছে এই শব্দটা নেই।
যিশু নাম সবার কাছে নাও থাকতে পারে। হ্যাঁ, হালেলুয়া, নাও থাকতে পারে। আপনি সবার মধ্যে নাও থাকতে পারেন, কিন্তু প্রত্যেকটা মানুষই জন্ম নেওয়ার পর থেকে তাদের মধ্যে একটা শব্দ প্রবেশ করে যায়, ডর, ভয়। হালেলুয়া, হালেলুয়া। যে ভয় আপনার হাত পাত আছে, হাত আছে, পা আছে, কাজ করে, তবুও আপনি প্যারালাইসিসের মতো দাঁড়িয়ে আছেন, না আমি পারবো না, না আমার দ্বারা সম্ভব নয়, না হবে না। কি যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, আমাকে কে দেখবে, কে সামলাবে, কিভাবে বাঁচবো আমি? কারণ একটা ভয়, ভয় আপনার শরীরের রোগকে ছোট ছিল বড় করে দিচ্ছে। না, এটা তো আমার ছিল না, এটা তো আমার হওয়ার কথা নয়, তবুও কেন, কি হবে এবার, আমি কি আর বাঁচবো না? আপনার মধ্যে রোগ এসে, রোগ আপনাকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কি ভয়, মনে এবার মারা যাবো, আর বাঁচবো না, মনে এবার সুগার বেড়ে যাবে। আপনি মন্ডলী করছেন, বাট ভয়ে ভয়ে যদি কেউ চলে আসে, হামলা করে, হামলা করে, হামলা করে, হামলা করে, হামলা করে, হামলা করে, ভয়। আপনি মন্ডলী যাচ্ছেন, সেখানেও ভয়, 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 ভয়। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই ভয় আপনাকে প্রত্যেকটা মুহূর্তের জন্য তাড়া করে বেড়াচ্ছে, আর আপনি এভাবে ছুটছেন। পেছনে কে আসছে? পেছনে কে আসছে? কিন্তু আপনি ভয়ের সামনে দাঁড়াতে পারছেন না, যে আমি ছুটবো, ভয় এবার ছুটে ছুটে পালাবে। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনার লাইফে, আপনার জীবনে ভয় আপনাকে সারাটাক্ষণ ঘুরে ঘুরে খায়। আরে প্রথমে ভয় হচ্ছিল শরীর নিয়ে, রোগ নিয়ে, রোগটা তো ভালো হয়ে গেছে, আপনি মহা আনন্দে আরাধনা করছেন, উপাসনা করছেন, বাস কোনো সমস্যা নেই। তারপর ভয় এলো, স্বামী যদি কিছু বলে, শাশুড়ি যদি কিছু বলে, অনেক প্রার্থনা করে ঠিক হয়ে গেল। কিন্তু এবার দেখা যাচ্ছে মন করতে গেলেও ভয়, যদি সেখানে ঝামেলা হয়ে যায়, বসে বসে আরাধনা করছেন, ভয়, ভয়, ভয়। সবাই বলো হালেলুয়া। ভয় আপনার পিছনে পিছনে দৌড়াচ্ছে, আর আপনি সামনে সামনে দৌড়াচ্ছেন, ছুটছেন, 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 ছুটছেন। আপনার পিছনে পিছু কে যাচ্ছে, আর আপনি কোন দিকে দৌড়াচ্ছেন? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর কিছু থাকুক নাই থাকুক, হার টাইম রাত্রিবেলা ঘুমাতে গেলে ভয়, খেতে গেলে ভয়, বাসে চাপলে ভয়, ও নতুন জায়গা গেছে না জানিনি, একা দুজন পারবো, ভয়। কি লাগছে? ভয় লাগছে। হালেলুয়া। এই একটা শব্দ আপনাকে জর্জরিত করে রেখেছেন, কিছুতেই সাকসেসফুল হতে দেয় না, কিছুতেই আপনি বিজয়ী হতে পারেন না, কিছুতেই আপনি নিজেকে ঠিক রাখতে পারেন না। একটা ওয়ার্ড, একটা শব্দ আপনাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, কাঁদিয়ে দিচ্ছে, ভেঙে চুরমার করে দিচ্ছে। কত সুন্দর খাট কিনলেন, সেখানে আরাম হচ্ছে না, কি ওখানেও একটা শব্দ গেছে, ভয়। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বর বলছে যিশায়া 41 9-10, যিশায়া 41 9-10। হালেলুয়া, হালেলুয়া, রিড পরে একজন। জয় ঈশ্বর, হালেলুয়া। যিশায়া 41
হ্যাঁ আমি তোমাকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি, হ্যাঁ। পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি, হ্যাঁ। তুমি আমার দাস। হ্যাঁ। আমি তোমাকে মনোনীত করিয়াছি, হ্যাঁ। দূর করি না। হ্যাঁ। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমায় সাহায্য করব। আমি আপন কর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখব। আমেন। আমেন। ঈশ্বর একটা শব্দ বলছে, কি বললো? ওটা কি করতে বললো? রাখতে বললো না ফেলে দিতে বললো? যে আপনি একটি শব্দ রয়েছে, যে শব্দটা সর্বদাই আপনার লাইফে, আপনার জীবনে অনেক ক্ষতি করছে, সেটাকে ফেলে দিন। সেটাকে কি করে দিন? ফেলে দিন। আপনার শরীর থেকে সেটাকে কি করুন? বাইরে বের করে দিন। কারণ আপনি যদি ওই শব্দটা ভেতরের মধ্যে রাখেন, সেটা আপনার ক্ষতি করবে। কি করবে আপনার? সেটা আপনার কি করবে? সেটা আপনার ক্ষতি করবে। কি করবে? আপনার ক্ষতি করবে। তাই এই শব্দটাকে, এই ওয়ার্ডটাকে আপনি অবশ্যই আপনার লাইফ থেকে, আপনার জীবন থেকে দূরে ফেলে দিন। হালেলুয়া। কতজন ফেলতে রাজি আছেন? আপনি বসে বসে ভাবুন যে আপনি এখন কি পাচ্ছেন, ভয় পাচ্ছেন না সাহস হচ্ছে? যদি মনে করছেন আমি ভয়ে ভয়ে আছি, ওটাকে ডিলিট করুন আর উঠে পড়ুন। কি? ওটাকে ডিলিট করুন আর উঠে পড়ুন। যেটা করবেন বলে আগাচ্ছিলেন, বাট ভয় পেয়ে গেছেন, কিন্তু সেটাই আগে করুন। দেখবেন ভয় আপনার থেকে অনেকটা দূরে সরে যাবে। কি যাবে? ভয় আপনার জীবন থেকে অনেকটা অনেকটা দূরে সরে যাবে। কিন্তু কখন? আপনি একটা জিনিস করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, বাট আপনি কি পাচ্ছেন? ভয় পাচ্ছেন। কিন্তু যতক্ষণ না করছেন, ততক্ষণ ওই ভয়টা আপনাকে করতে দেবে না। যাস না, করিস না, হবে না, তুই পারবি না, তোর দ্বারা সম্ভব না, তুই আর বাঁচবি না, চিকিৎসা করে কি হবে, যিশুকে ডেকেই কি হবে, তুই আর বাঁচবি না। ভেতরে কি রয়েছে? কেউ পারলো না, হয়ে যাবে, হবে না, আমি মনে হয় এবার মারা যেতে পারবো না, হবে না, দিন দিন এত সমস্যা, এত ভয়। মানে এই ভয় আপনাকে কি করছে? বাধা দিচ্ছে। কিন্তু যখনই আপনি উঠবে আর আগিয়ে যাবেন, তখন কিন্তু আপনার জীবন থেকে ওই ভয় সরে সরে যাবে। মানে এই ভয়, ধরুন আমি এনাকে কিছু একটা বলছি, বলতে 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 আগাচ্ছি, ও হয়তো পিছু পিছু আগাচ্ছে, 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 হ্যাঁ, কিন্তু ও হয়তো আমাকে কিছু বলছে, আমি হয়তো পিছু পিছু সরে সরে আসছি। ব্যাপারটা এরকমই, যখন আপনি ভয়ের সামনে দাঁড়িয়ে ভয়ের সঙ্গে মোকাবিলা করবেন, ভয় আপনার থেকে পিছু উঠে যাবে। কিন্তু আপনি কোনো মোকাবিলা করবেন না, সে আপনাকে হবে না, পারবি না, যাবি না, তোর শরীর আর ভালো হবে না, তুই আর চাঙ্গা হতে পারবি না, তোর আর ব্যবসা দাঁড়াবে না, তোর ফ্যামিলি আর ঠিক হবে না, তুই আর তোর মনের মানুষকে রিটার্ন পাবি না, ও অন্যের হয়ে গেছে, ও অন্য কারো হয়ে গেছে, নানান কিছু বিষয় আপনাকে এমন বলছে। আর কি কি করছে? কিন্তু আপনি যদি তেড়ে বেড়ে উঠে ভয়কে বলেন, সমস্যাকে বলেন, না হবে না, আমি পারবো না, আমার দ্বারাই সম্ভব না, আমার দ্বারাই পসিবল, যেটা তুমি বলছো সেটা হবে না, বাট আমি যেটা প্রার্থনা করেছি সেটাই হবে। যেটা আপনাকে এতদিন ধরে একটু 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 করে বসিয়ে দিচ্ছিল, সে আপনার জীবন থেকে সরে চলে যাবে আর আপনার রাস্তাটা ক্লিয়ার হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই যিশায়া 41:10 ঈশ্বর একটাই কথা বারবার বলছে, ভয় করতে বললো, ভয় করতে বারণ করলো, যে তুমি ভয় করো না, সাহস করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কোনো কিছুকে নয়, কোনো কিছুকে ভয় পেতে বারণ করলো। আজকে
কেউ যদি ক্যান্সার নিয়ে এসছে, সুগার নিয়ে এসছে, কারো ফ্যামিলিতে অশান্তি, ব্রেনের সমস্যা, টয়লেটের সমস্যা, গোপন সমস্যা, জাদু টনা, অনেক টাকা লোন, অনেক টাকা ধার, আপনার হয়তো হঠাৎই চাকরিটা চলে গেছে, ব্যবসা বসে গেছে, আর আগের মতো কাস্টমার হয় না, এই নানান কিছু বিষয়ে আপনি চিন্তিত, ভাবিত, আপনি এমন কোনো প্রবলেম, এমন কোনো সমস্যা নিয়ে আজ ঈশ্বরের কাছে এসেছেন, আপনি বলুন আজ তার লাস্ট দিন, আজ তার লাস্ট ডেট। কারণ শয়তানকে তাড়ানোর যদি প্রথম কোনো চাবিকাঠি হয়, সেটা হচ্ছে সাহস করা। যদি আপনি সাহস করেছেন, শয়তানকে তাড়ানোর যদি কোনো হাতিয়ার যদি কিছু হয়, সেটা হচ্ছে সাহস। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যখন কোনো সমস্যা, যখন কোনো প্রবলেম, যখন কোনো কিছু বিষয় যখন আসছে, আপনার বুকটা কেমন, আপনি আয়নার সামনে দাঁড়ান, আপনার বুকটা ঢিপ ঢিপ করছে কি করছে না, আপনি সেটা দেখুন, নাকি আপনি হাসছেন। আপনি আমাকে হয়তো ফলো করে দেখেছেন, আজকে আমি মন্ডলীতে স্টেজে যখন উঠেলাম, তখন কিন্তু প্রথম থেকেই আমি হাসছিলাম। কারা কারা দেখেছে? হ্যাঁ, আমি অন্যান্য বারে এই হাসিটা প্রথম থেকে হাসিনি, কিন্তু আজকেই হাসছিলাম। হ্যাঁ, তাই এভরি টাইম যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা যদি আপনি এই হাসিটা দেন, জানবেন শয়তানের জন্য এটা খুব খারাপ। কে? খুব খারাপ। এ তো যে সে ব্যক্তি নয়। কে? এ তো, কারণ আপনি শয়তানের হাতে হবেন না, আপনি শয়তানের হাতে পুতুল হতে যাবেন না, সে আপনাকে যেমন খুশি নাড়াবে, বরং আপনি ঈশ্বরের হস্তে আসুন, আর শয়তানকে নিয়ে আপনি নিজে নাড়াচাড়া করুন। আপনার যে কোনো পরিস্থিতিতে, যে কোনো হালাতে যদি আপনি শয়তানের সামনে দাঁড়িয়ে যদি হেসে দিতে পারেন, শয়তান বুঝে উঠতে পারবে না যে এ কোন ধাতু দিয়ে তৈরি। হ্যাঁ, একে বাঁকালেও বাঁকে না, আর মারলেও সাজা হয় না। আমি সবাইকে হাতে করতে পারি, কিন্তু এ যে হাসে সবসময়, এর ব্যাপারটা কি আজও বুঝতে পারি না। শয়তান বলছে আমার সমস্ত দুধ, শয়তানি দুধ আমি এর লাইফে কাজে লাগিয়ে দিলাম, বাট একে আমি বাঁধিয়ে আনতে পারলাম না। শুধু একটাই তার কারণ, ওর মুখের সাইড দিয়ে হাসিটা ওকে সবসময় জিতিয়ে দেয়। হালেলুয়া। রোগ দিচ্ছি তাও হাসছে, বাধা দিচ্ছি তাও হাসছে, এত চারিদিকে মন্ডলীগুলোকে এত কিছু করে দিলাম তাও এ হাসছে, তাহলে এরপর কি দেবো? তখন সে যখন বলবে আর কিছু দেওয়ার নেই, জানবে শয়তান এবার চলে যাবার পালা, শয়তান আমাকে ছেড়ে দেওয়ার পালা। আপনি স্থির থাকুন, আপনি দাঁড়িয়ে থাকুন, ঈশ্বরের বাক্যটাকে ধরে, আর কিছু ধরতে হবে না। আপনি বিজয়ী হবেন, আপনাকে হারানোর জন্য কোনো শয়তান পারবে না। আপনি যদি মনে করেছেন আপনার হাতে ঈশ্বরের বাক্যটা রয়েছে, ওই বাক্যটা আপনি ধরে থাকুন, কখনো কোনো হারাতে ছেড়ে দেবেন না। একটাই কথা শয়তানকে সবসময় বলবেন, আমি ভয় পাই না। আমি এটা মন থেকে বলছি, এখান থেকে বলছি, ও বলেছে বলছি তা নয়, এটা হলো ঈশ্বরের বাক্য। শয়তানকে কি বলবেন? এটা হলো ঈশ্বরের বাক্য, আমি ধরে আছি। তুমি সবাইকে ভয় দেখাতে পারো, সবাইকে বাধা দিতে পারো, সবাইকে প্রবলেম দিতে পারো, কিন্তু আমি নয়, কারণ আমি বাক্যটাই ধরে দাঁড়িয়ে আছি। হালেলুয়া, হালেলুয়া। যে ব্যক্তি ঈশ্বরের বাক্য ধরে দাঁড়িয়ে থাকতে পারে, সে অনন্তকাল স্থায়ী থাকতে পারে। আপনি জানবেন, হয়তো কোনো ব্যক্তি বলছে যে এরপরে কি আছে, ওখানে কি আছে, এখানে সমুদ্র নাকি পাহাড়, এখানে পড়ে যাবো না তো, এখানে ঢাল আছে, এখানে ই আছে। রাস্তা না জানা থাকলে যেটা হয় কার? বাস ড্রাইভারের।
তাই কি না? কিন্তু আপনার রাস্তা ঈশ্বর আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, যদি আপনি বাক্য ধরে থাকেন রাস্তায় কোনো জায়গায় আটকাবে না, সোজা অনন্ত রাজ্য। হালেলুয়া। কোনোভাবে কোনো জায়গায় আপনাকে আটকানো হবে না। যদিও আটকাতে আসে, আপনি একটা জিনিস ধরে রয়েছেন, সেটা হচ্ছে আমি ভয় পাই না। আমি ভয় পাই না যে কোনো পরিস্থিতিতে। আজ হতে পারে আপনার জ্বর হয়েছে, কাল শয়তান কাশি আনবে। আজ আপনার ফ্যামিলি ঠিক আছে, সবাই বলবে হ্যাঁ যাও যাও, যিশুর আরাধনা করো, যিশুর আরাধনা করো। কাল ওরাই বলবে না, যেও না। আপনি ভেবে নিন, যেটা যেটা হয়নি সেটা সেটা হবে, খাতায় লিখে দিন। আর একটা করে পরীক্ষা দিন, আর 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, একদম মাধ্যমিক থেকে শুরু করে আপনি কলেজে চলে যান। হালেলুয়া। পরীক্ষা দিবেন না, 1 থেকে 2 এ উঠবেন না, তাই কি না? হালেলুয়া। আপনি যখন হালেলুয়া জোরে বলবেন, তখন আজ আপনি আশীর্বাদ নিয়ে বাড়ি যাবেন। আপনি যখন আমেন বলবেন, আজ ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবেন। হালেলুয়া। পরীক্ষা যখন আসবে, আপনি একটুকু বলুন আমার সিলেবাস শেষ হয়ে গেছে, তাই আমি হাসি। কে? তাই আমি হাসি। কে? তাই আমি হাসি। শয়তান আজ যে পরীক্ষাটা নিয়ে এসছো, ওটা কবে আমি দিয়ে দিয়েছি, কবে আমার ট্রেনিং হয়ে গেছে। এটা কিছু নয়। কিরা? এটা কিছু নয়। হালেলুয়া। যদি অন্য কিছু থাকে নিয়ে এসো, তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। হালেলুয়া। শয়তান কি বলবে? অন্য যদি কিছু থাকে, অভাব, এটাও কোনো সমস্যা নেই। ঠিক দাও, কোনো সমস্যা নেই। আমার স্ত্রীকে রাগিয়ে দেবে, মুন্ডি যাওয়ার জন্য রাগিয়ে দাও, কোনো সমস্যা নেই। আমি শুধু আমার স্ত্রীকে কি বলবো, তোমাকে এই সুন্দর দেখতে, সে আমাকে মন্দিরে যেতে দেবে। সব মাথা না হয়ে গেছে। কি? সে তো বাধা দেবে, এটা ওটা সেটা, পয়সা অভাব দেবে, একদম কিচ্ছু নেই, কোনো সমস্যা নেই, সাইকেল নিয়ে চলে যাবো। হালেলুয়া। ঈশ্বর বাইবেল বলছে তুমি সিদ্ধ হও। সিদ্ধ ব্যক্তি, সিদ্ধ ব্যক্তি যে সমস্ত কিছু পরীক্ষা দিয়ে দিয়েছে। দেখবেন যারা পরীক্ষা দিতে পারলো না, পরীক্ষার সময় সরিয়া পড়লো, তারা মরুভূমির বীজ, পাষাণ ভূমির বীজ। কোন ভূমির বীজ? পাষাণ ভূমির বীজ। তাই আপনি এই মুহূর্তে পরীক্ষার সময় কি করছেন? আস্তে আস্তে সরে পড়ছেন না, তুমি আগে যাও, আমি পিছনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, যে তুমি আগে দেখিছো কি ব্যাপার হয়, তারপর যাবো। সব ঈশ্বর গ্রহণ করছে। সকল হালেলুয়া। আজ মন্দিরে যারা এসেছে, সারা লাইফের ট্রেনিং আজ হয়ে যাচ্ছে। আপনি সারা জীবনে কিভাবে চলবেন, তার ট্রেনিং এই 2 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। শুধু আপনি খাতাটা খুলবেন, পড়বেন, আর 1 থেকে 2, 2 থেকে 3 তে উঠবেন। হালেলুয়া। পরমেশ্বর আপনার লাইফে বড় কাজ করতেছেন, আর আপনি যাকে বিশ্বাস করছেন সে কোনো বড় ঈশ্বর নয়। এখনো বলছি, সে কোনো সাধারণ ঈশ্বর নয়। এখনো বলছি, সে সব থেকে ভয়ঙ্কর ঈশ্বর। হালেলুয়া। বলছে তিনি যখন বিশ্বাস করে, তখন জোরে জোরে বজ্রাঘাত করে। আপনি একটা মানুষকেও বাইরে দেখতে পাবেন না। তারা কেউ ঘরের গাদায়, কেউ দোকানের তলায়, সব জায়গায় লুকিয়ে পড়ে। আর আপনি কিনা সেই মানুষের ভয়ে আজ ট্রান্সফর্ম করছেন, যার নিঃশ্বাসে সবাই দৌড়ে পালায়, যার নিঃশ্বাসে সবাই ভয় খোঁজা খুঁজি করে। আর আপনি কিনা তার সেই মনুষ্যের ভয়ে সেই ঈশ্বরের কাছে আসা বন্ধ করছেন। কেমন বিশ্বাসী আপনি? হালেলুয়া। কেমন বিশ্বাসী আপনি? তিনি আপনাকে রক্ষা করবে। দানিয়েল জানতো আমার ঈশ্বর কেমন। ওরা আমাকে মারবে, মেরে দিক, ওরা সিংহের ঘরে ফেলবে, ফেলে দিক, কিন্তু আমার ঈশ্বর যখন আসবে, ওই সিংহরা আমার বন্ধু হয়ে যাবে, আমার শত্রু নয়। হালেলুয়া। তাই সিংহ যখন তাকে কামড়াতে যায়, তাকে খেতে যায়, এ তো দেখছে ঈশ্বরের দাস, তার বন্ধ হয়ে যায়।
তারা ধ্যান থেকে সরে সরে আসে, তার কারণ তাদের সামনে ঈশ্বর দাঁড়িয়েছিল। আর দাঁড়িয়ে যে ঈশ্বরের আরাধনা করে সেই দিন সিংহরা তাকে খেতে পেল না। আর সেই ঈশ্বরের আরাধনা আপনি করছেন, আর সেই ঈশ্বরের আরাধনা আপনি সেই এক ঈশ্বরকে একইভাবে ডাকছেন। তাই আপনার সামনে যে কোনো সিংহ আসুক, যে কোনো বাঘ আসুক, যে কোনো কালিয়াত আসুক, জানবেন ঈশ্বর আপনাকে রক্ষা করবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই জীবনে কিছু পান আর না পান, একটা জিনিস কখনো করবেন না, সেটা হচ্ছে ভয়। কি পাবো না? আজকের সার্মন ঠিক হবে আপনাদের জন্য। হালেলুয়া, যে বাক্য সারা লাইফ আপনাকে সুস্থ রাখবে, সারা লাইফ আপনাকে চাঙ্গা রাখবে, সারা লাইফ আপনাকে ফ্রেশ রাখবে। এখন আপনি চাঙ্গা নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে আপনি প্রবলেম করতে পারেন, কিন্তু বাক্য আপনাকে সারা জীবন তরতাজা রাখবে। বাক্য এটা করতে পারে, বাক্যের পক্ষে এটা সম্ভব, তার কারণ বাক্যে ঈশ্বর আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যেমন ঝিরমিয় 1:19, ঝিরমিয় 1:19, তাড়াতাড়ি খুলবে বাইবেল, বাইবেল ভার্স। ঝিরমিয় 1:19, ঝিরমিয় 1:19, তাড়াতাড়ি। হালেলুয়া, চিহ্নিয় 1:19, তারা তোমার সহিত যুদ্ধ করবে, কিন্তু তোমাকে পরাজয় করিতে পারবে না, Yes. কারণ তোমার উদ্ধারকে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। আমেন। ব্যাপারটা কি জানেন, আপনি ঈশ্বরের কাছে এসেছেন সুস্থ হতে, সেই ব্যক্তি ঈশ্বরকে গ্রহণ করে না, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর যখন তার মনের মধ্যে লাগে যে আমি এবার ঈশ্বরের আরাধনা করবো, এবার ঈশ্বরের উপাসনা করব, হ্যাঁ, তখন কিন্তু শয়তান আপনার সামনে আসবে আপনাকে বাধা দিতে। কি দিতে আসবে? বাধা দিতে। হালেলুয়া। এখানে বাইবেল কি বললো? রিড আরেকবার। তাহারা তোমার সহিত যুদ্ধ বলছে, করবে, তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাজয় করিতে পারবে না। কিন্তু তোমাকে পরাজয় করিতে পারবে না। আরেকবার 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 আরেকবার। তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাজয় করিতে পারবে না, বলছে, কারণ তোমার গায়ে যতটা ক্ষমতা আছে তুমি যদি লড়াই করে জিততে পারো, জিতবে। কিন্তু এখানে একদম ফাইনাল করে দিয়েছে ঈশ্বর, প্রতিজ্ঞা বাক্য, এটা পুরো ফাইনাল করে দিয়েছে। বলছে তাহারা 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 তোমার সঙ্গে যুদ্ধ করবে, করবে করবে করবে, কিন্তু রেজাল্ট হালেলুয়া। কখনোই তোমাকে হারাতে পারবে না। তুমি আর কি শুনতে চাও? তুমি আর কি বুঝতে চাও? তুমি কি বাক্য বুঝো নাই? বাক্যে কি বলেছে? তোমাকে তাহারা হারাতে আসবে, দলবল নিয়ে আসবে, রোগ নিয়ে আসবে, অভাব নিয়ে আসবে, অনেক কিছু আসবে, কিন্তু তোমাকে কোনোদিনও হারাতে পারবে না, কোনোদিনও পরাজয় করতে পারবে না। ভালো করে শুনে নাও ভাই। তারপর কারণ কেন কেন? তোমার উদ্ধারকে হ্যাঁ, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া, হালেলুয়া। এখানে পরিষ্কার যে তোমার উদ্ধারের জন্য আমি সব সময় আছি, আমি সব সময়, এনি টাইম, হার টাইম, হার বাক, প্রতি সেকেন্ডে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। পাঁচজনকে বলেন ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে। পাঁচজনকে বলো ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে। 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 পাঁচজনকে বলো ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে। নারী দিয়ে বলে ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে। কানে কানে বলে ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে। একটু জোরসে বলে, শুনছো? ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে।
তোমাকে উদ্ধারের জন্য, তোমাকে রক্ষা করার জন্য। তিনি কখনোই তোমাকে ছেড়ে যাবে না, তিনি কখনোই তোমাকে একা ফেলে যাবে না। ঈশ্বর এমন নয়, তোমার প্রবলেমে, তোমার সমস্যায়, তোমার যন্ত্রণায়, তোমার কষ্টে, তোমার অভাবে, তোমার রোগে, তোমার অশান্তিতে কেউ আসুক আর নাই আসুক, তোমাকে হারাবে বলে, অশান্তি নিয়ে এসে হাজির হবে তোমাকে হারাবে বলে, অভাব নিয়ে এসে হাজির হবে তোমাকে হারাবে বলে, ফ্যামিলি থেকে বাধা আসবে তোমাকে পরাজিত করবে বলে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু আজ ঈশ্বর আপনাকে কারো কাছে হাতে দেবে না। কি আসবে? শয়তান কি আনবে? হঠাৎই অভাব দিয়ে দেবে, হঠাৎই বড় রোগ দিয়ে দেবে, হঠাৎই তোমার জীবনে ফ্যামিলি থেকে বাধা, ফ্যামিলি থেকে বাধা। তুমি যদি ঈশ্বরের কাছে কার্য না করো, বাক্য প্রচার না করতে পারো, বিরোধীদের আক্রমণ চলে আসবে। ও বলবে এই করা যাবে না, যদি করিস কাল সকালবেলা লাশটা তুই দেখতে পেয়ে যাবি, তোমাদের বাড়ি ভেঙে গুড়িয়ে দেবো যদি যিশুকে না বলো। এমন অনেক কি পেলি তেলি লোক পাঙ্গা নিতে আসবে, কিন্তু জেনে রাখবেন বাবা, এটা ঈশ্বরের সাথে আপনার সাথে নয়। মনে রাখবেন এই লড়াইটা উপর থেকে হবে, এখান থেকে নয়। এর আগেও পারেনি ভাই, শোনো, এর আগেও কেউ পারেনি, আজও পারবে না, এরপরও পারবে না, এটা লেখা হয়ে গেছে। হালেলুয়া। আজ তুমি হুঙ্কার খেয়ে যাচ্ছ, বাট কালকে তুমি টাকার জন্য ছুটে ছুটে আসবে, কারণ ঈশ্বরের বাইবেলে লেখা আছে তোমার শত্রুরা তোমাকে দেখে ভয় পাবে, তোমার শত্রুরা তোমার পায়ের কাছে এসে পড়ে যাবে। হালেলুয়া। আর রোগ আওয়াজ দিচ্ছে, রোগও সরে চলে যাবে। হঠাৎই দেখবে মুখ দিয়ে রক্ত পড়ছে, কি হবে কি হবে, এত রক্ত কখনো হয় না। হঠাৎ দেখবে পেছন দিয়ে রক্ত পড়ছে, সামনে দিয়ে রক্ত পড়ছে, এখান দিয়ে রক্ত পড়ছে, ভেতর করে ড্যামেজ হয়ে গেছে, কিচ্ছু ড্যামেজ হয় না। শয়তানকে বলো, তুমি আমাকে রক্ত দেখাচ্ছ, আমার পিতা আমার জন্য কত রক্ত ঝরিয়েছে সেই খবর তোমার জানা নেই। হালেলুয়া। তার রক্ত আমার শরীরে রক্তের জোগাড় উপর থেকে আছে, উপর থেকে আমার সব ফিট করা আছে, উপর থেকে রক্ত সাপ্লাই আছে, কত রক্ত ঝরাবে। শয়তান কি বলবে যে তুমি আমার সাথে কত রক্ত ঝরাবে, ঝরাবে, উপর থেকে ফিট করা আছে। হ্যাঁ, যে হসপিটালে যদি দেখো না, রক্তের বোতলে তার দিয়ে রক্ত যাচ্ছে মানুষের শরীরে, হ্যাঁ, ওটা তো মানুষের শরীরের রক্ত, কিন্তু আমার শরীরের রক্ত জিসাস ক্রাইস্ট দিয়েছে। এটা সারা জীবন তুমি যে কোনো রোগ দাও না কেন, যে কোনো প্রবলেম দাও না কেন, আমি কখনো হারছি না। হালেলুয়া। সারে বলো হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তাই ঈশ্বরের প্রশংসা করবে যিশু নামে, যে কোনো বাধা, কোনো বিপদ, কোনো অশান্তি, কোনো ঝড়, কোনো তুফান, কোনো বিরোধীদের আক্রমণ আমাকে সহাতে পারবে না, আমাকে এড়াতে পারবে না। এটা যেমন চলছে, এটা চলবে, বেশি করে চলবে। শয়তান যতই তুমি ঝড় তোলো, হাওয়া দাও, এই মোমবাতি নিভার নয়। এই মোমবাতিতে এমন পাওয়ার আছে, এটা জ্বলবে। হালেলুয়া, হালেলুয়া। শোনো, এটা সাথে করে না, জ্বলবে, আর সবাই এসে আলো পাবে। হালেলুয়া। এর সমস্যা ও ভালো হয়ে যাবে, তার সমস্যা সে ভালো হয়ে যাবে, তার রোগ সে ভালো হয়ে যাবে। সে যিশুকে জানেনি, সেও জানতে পারবে, তার কারণ জিসাস আমাকে আলো করেছে, আর এই আলোর সামনে সবাই আসবে। তুমি যতই ঝড় দাও, যে ওই ঝড়ে যদি মোমবাতিটাকে নিভিয়ে দিতে পারি, তাহলে সবাই অন্ধকার হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলছি, পাড়া থেকে, গ্রাম থেকে ঈশ্বর এক একজনকে মনোনীত করে নিয়ে এসে বাক্য দিয়েছে, কিন্তু তুমি ঈশ্বরকে বলো যে ঈশ্বর, আমি চলতে চাই, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে পাওয়ার দাও। সমস্ত মানুষ এই আলোর সামনে আসবে, আর তারা আলোকিত হবে, তারা আলোকিত হবে। আমি নিভে যাবো না। আপনি বিলিভার্স হয়ে, বিশ্বাসী হয়ে আপনি সকলের জন্য প্রেয়ার করবেন, ঈশ্বর যেন আরো শক্তি, আরো ক্ষমতা, আরো সাহস, আরো বুদ্ধি, আরো দয়া, আরো জ্ঞানে প্রত্যেককে পরিপূর্ণ করে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আজ একজন, কাল 10 জন হবে, কাল 10 জন, পরশু 100 জন হবে, পরশু 100 জন,
তারপর 10,000 হবে, 10,000 50,000-এ পরিণত হবে। এর নাম যিশুর আরাধনা। এই জন্য প্রভু যিশু এসেছে। যত মেরেছে, যত ধরেছে, যত বকেছে, জাতির পর জাতি ঈশ্বরের বাক্য ছড়িয়ে গেছে, আর লোক বিনাশ হয়েছে, লোক এসেছে। হালেলুয়া। তাই ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। তাই আপনাদের লাইফে, আপনাদের জীবনে একটা কথা সবসময় জানবেন, যত বড়ই ঝড় উঠুক, এই মোমবাতি জ্বলবে। হ্যাঁ, এই মোমবাতি নিভে যাবে না, কারণ মোমবাতিটা সলিড ছিল, তাতে কোনো খাট ছিল না। না তো আমি পাপও করছি, ওখানেও পার্টিতেও যাচ্ছি, ও ডিস্কো ডান্স করছি, আবার যিশুর কাছে যাচ্ছি, হালেলুয়া করছি, জানবে ও মোমবাতি নিভে যেতে পারে, ও মোমবাতি নাও জ্বলতে পারে, আজ এসে কাল নাও আসতে পারে। হালেলুয়া। আজ এসে কাল গালাগালি, খিস্তি, মারপিট, ঝগড়া, অশান্তি বাইরে করছে, আবার যিশুর কাছে এসে বলছে যিশু হালেলুয়া, বেশ আমি আবার গিয়ে আবার করবো, সে মোমবাতি নাও জ্বলতে পারে, কারণ তার মোম আর তেল চলতে যা কিছু রয়েছে সেগুলো সঠিক নয়। তাই সঠিকভাবে যদি আপনি ঈশ্বরের দ্বারা তৈরি হন, আপনি জেনে রাখবেন যত বড় স্বর্গ আপনাকে দেওয়ার মতো শক্তি দিতে পারবে। হালেলুয়া। আপনার মিষ্টি যা আছে আপনি জানবেন, পরীক্ষা এসেছে মানে আপনি একটা স্টেপ উঠতে চলেছে, সেটা টপ হতে চলেছে। আজকে যা ব্যক্তি চাইলে হচ্ছে, সুস্থ হচ্ছে, এরপর আরো ডবল হতে চলেছে। হালেলুয়া, 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 প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর যেমন এখানে চিরনিয়োকে উদ্ধার করার জন্য আছে, এত কথা নেই হলো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আস্তে 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 মাটি লেগে গেলে কি করে কি হবে, মাটি লেগে গেলে কি করে কি হবে। হালেলুয়া। একটু সঠিক মোমবাতি হতে হবে, চলতে হবে। হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। ঈশ্বর যেমন জিরমিয়ার সাথে ছিল, তেমনি আব্রাহামের সঙ্গে ছিল। শয়তান কোনোভাবে আব্রাহামকে কি করতে পারেনি, দমাতে পারেনি। হালেলুয়া। ঈশ্বর নোহের সাথে ছিল, কোন ঝড়, কোন তুফান, কোন বৃষ্টি তাকে দমাতে পারেনি। ঈশ্বর দাউদের সঙ্গে ছিল, তার থেকে অনেক হাত উঁচু, লম্বা চওড়া, হৃষ্টপুষ্ট একজন বীর যোদ্ধা গালিয়াত তাকে পরাজিত করতে পারেনি। সে ছোট্ট বালক হয়ে একটা পাথরের দ্বারা তাকে মেরে ফেলে। তাই আমি তোমাদের সত্যি বলছি, আপনার থেকে আপনার প্রবলেম যদি বড় হয়, জানবেন ঈশ্বর যখন তোমার সামনে আছে, ও প্রবলেম গালিয়াতের মতো সে বলবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যোসেফের সাথে ঈশ্বর ছিল, সে যে 2 বছর জেল খাটার পরও সে তাকে দোষী করা যায়নি, বরং তাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, শাসনকর্তা বানানো হয়েছে ওই দেশের ওই রাজ্যে। লোকে তাকে ছিছি বলেছে, লোকে তাকে অপমান করেছে, লোকে তাকে অনেক কিছু টিটকিরি বিদ্রুপ করেছে, কিন্তু সেই লোক তার পায়ের কাছে গিয়ে, সে যখন রাস্তা দিয়ে হাঁটে, তার পায়ের কাছে গিয়ে হাঁটু ভেঙে বসে যায় আর তাকে প্রণাম করে। এটা একমাত্র ঈশ্বর করেছে। আমি তোমাদের সত্যি বলছি, যদি ভেতরে ভয় পুষে রাখো, তাহলে আপনি শয়তানের আন্ডারে, যদি ভয় সরিয়ে দিচ্ছেন, আপনাকে হারানোর মতো কেউ থাকবে না পৃথিবীতে। হালেলুয়া। ঈশ্বর যেমন জোনার সাথে ছিল, কত বড় সমুদ্র তাকে মারতে পারেনি, কত বড় 3 মাস তাকে গিলে ফেলে, কিন্তু 3 মাসে লিভার, পাকস্থলী যা ছিল তাকে হজম করার শক্তি ছিল না। হালেলুয়া। তাই তাকে সে বমি করে দেয়। এই জন্য ছিল না, সেই ঈশ্বরের লোক ছিল, ঈশ্বর তাকে বরন্ত করেছিল, তার মধ্যে প্রার্থনা ছিল। আমি তোমাদেরকে সত্যিই বলছি, কোনো বাধা, কোনো বিপদ, কোনো রোগ, কোনো কিছু আপনাকে ঘিরে হজম করতে পারবে না, কারণ আপনার মধ্যে প্রার্থনা আছে, আপনার মধ্যে বাইবেল আছে, আপনি ঈশ্বরের লোক, আপনি ঈশ্বরের আরাধনা করেন, উপাসনা করেন। এই জন্য যদি শয়তান ভুল করে কিনে ফেলে, কালকে আপনাকে বের করে দেবে, বলবে সবাইকে দিয়েছি, হজম করে নিয়েছি, মেরে দিয়েছি, চিতায় ফেলিয়ে দিয়েছি, বাট একে যখনই কিনলাম, আমার পেটের ভিতর থেকে যেন জ্বালা জ্বালা করছে। শয়তান বলবে একে আগে ছেড়ে দেয়। তাই দেখবেন সবাইকে কিনলেও আপনাকে আগে ছেড়ে দেবে, আপনি সেইভাবে নিজেকে জ্বলন্ত আগুনের মতো তৈরি করে ফেলছেন। হালেলুয়া।
Praise the Lord. কখনো কোনোভাবে নিজেকে নিরুৎসাহ করবেন না, কখনো কোনোভাবে নিজেকে একদম জড়সড় করবেন না। যখন দেখছেন আসছে বিপদ, আসছে ঝড় আসছে, আপনি বাক্যটা নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকুন আর বলুন সমুদ্রটা রাস্তা হতে চলেছে। হালেলুয়া। আপনি ওই মুহূর্তে দাঁড়িয়ে বলুন যে সিংহ এসে, ওই সিংহ আমার শত্রু নয়, আমার বন্ধু, আমার মিত্র। আপনি এই বলে বাক্যটাকে নিয়ে দাঁড়িয়ে থাকুন, দেখবেন আপনাকে কেউ গ্রাস করতে পারবে না, সে যত বড়ই যাবে। সবাই বলো হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। শুনুন, তিনি কথা দিয়েছেন আপনার সঙ্গে থাকবে বলে, আপনিও কথা দিন তার সঙ্গে থাকবেন। দুজনের হাত যেমন এক জায়গায় হয়ে যাবে, আপনিও ধরে আছেন, ঈশ্বরও ধরে আছেন। আমি আপনাদের আবারও বলছি, ঝড় যেমন প্রভু যীশু শিষ্যদের ডোবাতে পারেনি, সিংহ যেমন দানিয়েলকে খেতে পারেনি, গালিয়াত যেমন দাউদকে হারাতে পারেনি, 40 দিবারাত্র বৃষ্টি যেমন নৌকে ডোবাতে পারেনি, তিনি আজ আপনার সঙ্গে যত বড়ই ঝড় উঠুক, যত বড়ই বৃষ্টি আসুক, যত বড়ই গালিয়াত আসুক, যত বড়ই সিংহ আসুক, আপনার আর ঈশ্বরের হাতকে কেউ কখনো আলাদা করতে পারবে না। হালেলুয়া। আপনার আর ঈশ্বরের হাত যখন এক, এটা কেউ আলাদা করতে পারবে না। তার কারণ ঈশ্বর আপনার হাত ধরেছে আর আপনি তার হাত ধরেছেন। আপনি শুধু তার আনন্দ ঘোষণা হৃদয় থেকে যদি করতে থাকুন, তিনি আপনাকে আজও রক্ষা করছে, তার করবে, এটা ঈশ্বর প্রতিজ্ঞা করেছে। তিনি একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছে, যে বলেছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, কখনো তোমাকে ছেড়ে যাবো না। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই এখানে বলছে যে আপনি ভয় করবেন না। কি করবেন না? ভয় করবেন না। হালেলুয়া। লুক 21:16, মথি 10:28, দুটো তাড়াতাড়ি করুন। লুক 21, লুক লিখিত সুসমাচার 21:16 থেকে 19, আর মথি 10:28, মথি 10:28। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। লুক লিখিত সুসমাচার। তাই আজকে প্রচার একটাই করছে, তুমি ভয় নয়, সাহস করো। কি বলছে? ভয় নয়, সাহস করো। আমি ভয়কে আজকে বলুন এই জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। আবার আসতে দিতে আসতে বেরিয়ে দেবো, এমন কোনো করেই থাকবে, আমি সাহসের সঙ্গে জীবনযাপন করবো, তাতে যা কিছু হয়ে যায় হয়ে যাবে। হালেলুয়া। পড়ো তাড়াতাড়ি পড়ো। হালেলুয়া। লুক লিখিত 21:16, আর তোমরা পিতা মাতা, ভাতৃগণ, জাতি ও বন্ধুগণ কর্তৃক সমর্পিত হইবে, এবং তোমাদের বাহাদুর কান্ত তোমরা বধ করাইবে, হ্যাঁ আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলে গৃহীত হইবে। হ্যাঁ কিন্তু তোমাদের মস্তকে একটাই কেশও নষ্ট হইবে না। হ্যাঁ। তোমরা নিজ নিজ হইতে আপন আপন প্রাণ লাভ করিবে। আমেন। আমেন। ঈশ্বর এত বড় কথা আবারও বলে দিলেন যে লোকে তোমাকে ধরিয়ে দেবে, শুধু লোক নয়, আপনার ভাই, নিজের ভাই, নিজের মা, নিজের বোন, এরা বলবে আমি কিছু করিনি, আমি করিনি, এ করিনি, একে ধরে নিল। কি বলবে? এই তোমাদের বাড়িতে কে কিছু করে তাকে ডাকো। ভাই বেরিয়েছে বলবে না না আমি নয়, আমি নয়, এই যে একে অনেকবার উচিত করে এই হয়। কিন্তু ঈশ্বর বলছে যাকে তুমি ধরিয়ে দিলে তার কিছু হবে না, তার কেউ কিছু করতে পারবে না, কারণ সেই ব্যক্তিটা দোষ। আইনের চোখে তার কোনো দোষ নেই, সে নিজেকে বাঁচানোর জন্য ঈশ্বরকে ডেকেছিল। এটা কি তার অপরাধ? তাকে কি কেস দেবে পুলিশ? এবার বলছি, কারণ সে তো আরাধনা করেছে, সে তো উপাসনা করেছে। বিচারে আমরা কিছু পাচ্ছি না। এ ব্যভিচার করেছে, করেনি, হিংসা করেছে, করেনি, কারো কিছু চুরি করে এনেছে, করেনি, কারো বউকে নিয়ে পালিয়ে এসছে, তাও করেনি। কি দোষ দেবো? না না, এ তো চার্চে যেত, আরাধনা করতো আর নিজেকে ভালো লাগতো। আমাদের আইনি বইয়ে এমন কিছু লেখা নেই যে কেউ যদি ঈশ্বরকে ডাকে। হালেলুয়া,
এই জন্য বলছে তোমার মাথার চুল সব গোনা আছে ঈশ্বরের কাছে, ওটার একটাও তিনি ক্ষতি হতে দেবেন না। হালেলুয়া। এই জন্য বলছে তোমাকে সবাই ধরিয়ে দিতে পারে, তোমাকে সবাই নিয়ে যেতে পারে, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, কারণ তুমি আমার আরাধনা করো, আমার উপাসনা করো। আমি তোমাদেরকে সত্যি বলছি, সমস্ত জায়গায় তুমি যাবে, হয়তো আমার নামের জন্য তোমাকে ধরে নিয়ে যাবে, আমার নামের জন্য তোমাকে বলতে পারে, কিন্তু পরমেশ্বর তোমাকে রক্ষা করবে। হালেলুয়া, হালেলুয়া। তাড়াতাড়ি নেক্সট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মথি, মথি 10:28, মথি 10:28 পড়ো না, এখান থেকে পড়ো না। আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, হ্যাঁ। তাহাদিগকে ভয় করিও না। হ্যাঁ। কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়কেই নরকে বিনষ্ট করিতে পারে, Yes. বরং তাকেই ভয় করো। হালেলুয়া। আমিন। হালেলুয়া। বলছে যে আত্মা আর শরীর উভয়কে মেরে ফেলতে পারে, তাকে ভয় করো। কিন্তু যে শরীর মারতে পারে কিন্তু ভেতরে আত্মাটাকে মারতে পারে না, তাকে ভয় করে কি হবে? বলছে তাকে ভয় করে কি হবে? যে তুমি আমার শরীরটাকে মারতে পারো, কারণ এই শরীরটা কাজের কিছু নয়, মাটির ছিল মাটি হয়ে যাবে, কি হবে তাতে? কিন্তু ভেতরে আত্মা অনন্ত রাজ্যে যাবে। কিন্তু যে শরীরকেও মারতে পারে, আত্মাকেও নরকে ফেলে দিতে পারে, বলছে একমাত্র তাকে ভয় করো। বড় জোর আমাকে কেটে দেবে, কাটো, আমাকে মারবে, দু চারটে চাবুক মারা মারো, এতে করে কি হবে? বলছে আমার শরীর কিছু কাজের নয়, মানুষের শরীর কিছু কাজের নয়, এটা মাংস পিণ্ড মাত্র। বলছে কেউ যদি আসে ওই মাংসটাকে মারার জন্য, ভয় করো না, কিন্তু যে মাংস আর আত্মা উভয়কেই মেরে ফেলতে পারে, তাকে ভয় করে, তিনি হচ্ছেন ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বর একটাই কথা বলছে যে যখন তুমি আরাধনা করবে, উপাসনা করবে, হৃদয় থেকে করো, সাহস নিয়ে করো, আর যে সাহস নিয়ে আগে যায় সে বিজয়ী হয়, সে বিজয়ী হয়, সে বিজয়ী হয়। এই জন্যই বিজয়ী হয়, সে সাহসী, তার সাহস আছে। তাই যখন তুমি সাহস নিয়ে জিসাসের আরাধনা করবে, তার প্রার্থনা করবে, তার উপাসনা করবে, হয়তো অনেকেই ঈশ্বরে চলে যাবে, কিন্তু যখন তুমি সাকসেসের দরজায় এগিয়ে যাবে, সেই সাকসেসের জায়গায় পৌঁছে যাবে, তখন দেখবে আবার কি হয়ে গেছে, তখন দেখবে যা লোক সরে গেছে তার 1000 গুণ বেশি হয়ে গেছে। দেখবেন 5টা মন্দির যদি বন্ধ হয়ে যায়, 50টা মন্দির তখন তৈরি হয়ে যাবে। তার কারণ তোমার মধ্যে সেই শীত, সেই শক্তি, সেই ক্ষমতা, সেই নলেজ পরিপূর্ণ হয়ে গেছে। হালেলুয়া। শোনো, তোমার বিপদে কেউ আসবে না, তোমার আনন্দে সবাই খুশি 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 করবে। কি করে হলো, কি করে হলো, কি করে হলো, হ্যাঁ, কি করে বাড়ি পেলো, কি করে ফেললো। কিন্তু তোমার বাড়ির টালির চাল যদি ভেঙে যায়, গাছ পড়ে যায়, কেউ তোমার সাহায্যের জন্য আসবে না, কেউ তোমাকে বলতে আসবে না যে আমি তোমাকে 5 কেজি চাল দিচ্ছি, আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, আমি তোমার হেল্প করছি, কেউ বলবে না। সবাই বলবে আহারে কি করে হলো, কেমন করে হলো, একটু সাবধান থাকি বলে পারবে। কিন্তু ঈশ্বর এমন নয়, ঈশ্বর আপনাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে রাজি আছে। প্রভু যিশু আপনাকে ভালো করবার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, তার চেয়ে বড় কিছু পাবেন। তাই আপনি তার কাছে আসুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, চাঙ্গা থাকবেন, হেলথ থাকবেন। হালেলুয়া। তাই প্রেজ গড, আপনি আজ যেমন ঈশ্বরকে ডাকছেন, কালও ডাকুন, পরশু ডাকুন, বেশি করে ডাকুন, বেশি করে ডাকুন, বেশি করে উপাসনা করুন। হালেলুয়া। কেউ কোনো জায়গাতে নাম কাটবে না, বরঞ্চ নাম যা আছে ডবল করে দিন। তাহলে আপনি বিশ্বাসী, তার ঠিক থেকে আসেন। হালেলুয়া। কতজন বলছেন আজ আমি সাহসী, আজ আমি সাহসী? পাশে জনকে বলুন, পাশে বলুন, আজ আমি সাহসী, আজ আমি আর ভয় করি না, আমি সাহসী। বলুন আমি সাহসী, আমি সাহসী। আর এই সাহস এই 2 ঘন্টার জন্য নয়, এই সাহস 5 ঘন্টার জন্য নয়, আমার শেষ কাল পর্যন্ত
অন্তিম সময় পর্যন্ত আমার এই সাহস বাড়তে থাকবে, কখনো আমি কম না। হালেলুয়া। শয়তান আসলে বাক্য নিয়ে যুদ্ধ করবো, তাকে পরাজিত করবো, আর আমি আজকে যাব। সর্ব হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। যখন সদরূপ মৈশক আবেদন ঈশ্বরের আরাধনা করছে, ঈশ্বর উপাসনা করছে, তাদেরকে বলছে তোমাদের আগুনে পুড়িয়ে এনে দেবো। কি বলছে? বলছে আগুনের এমন কোনো ক্ষমতা নেই যে আমাদেরকে পড়াবে, কারণ আমি যাকে রাখি তাকে আগুন রাখবো, এরপরেও রাখবো। তোমার কোন আগুন আছে আমাকে নিয়ে এসো। বলে রাজা রেগে যায়। রাজা কি? রাজা রেগে যায়, নবুকদনেছর। আর তিনি আগুনকে প্রকাণ্ড করে দেয়, আর তাদেরকে আগুনে ফেলে দেওয়া হয়। কিন্তু ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, ওই আগুন তাদেরকে নিভিয়ে ছাড়তে করতে পারেনি। সকাল থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে রাত হয়ে যায়, কিন্তু ওই আগুন তাদের পোড়াতে পারেনি। শেষে রাজা দেখছে এই কি রে বাবা, এদেরকে পোড়ানোর মতো এই আগুনের ক্ষমতা নেই, এরা এরা ভেতর থেকে কাকে যাচ্ছিল, এদের মধ্যে কি আগুন আছে? তখন এদের ভিতরে ছিল ঈশ্বরের বাক্য, প্রার্থনা, আরাধনা, যা এই আগুন এদেরকে পড়াতে পারেনি। আর সেই বাক্য, সেই আরাধনা, সেই কাজ, সেই প্রার্থনা যদি আপনার ভিতরে থাকে, পৃথিবীতে যতই আগুন জ্বলে উঠুক, তাতে আপনার শরীরে একটু মাত্র লাগবে না। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আমি তোমাদের সত্যি বলি, তখন যদি ঈশ্বর তাদের সঙ্গে থাকতে পারে, সেই ঈশ্বর আপনাকে কথা দিয়েছে, আমিও তোমার সঙ্গে সঙ্গে আছি, ভয় করো না, তিনি আপনাকে রক্ষা করবেন। হালেলুয়া। আসলে আমরা সকলে মিলে চোখ বন্ধ করি আর ঈশ্বরের কাছে প্রার্থনায় যাই। হালেলুয়া।